হ্যালো দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দর্শক বন্ধু, আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে দাদা, আমরা বর্তমানে আষাঢ়ে ঝিঙে চাষ করেছি। এই আষাঢ়ে ঝিঙে চাষের পরিচর্যা নিয়ে কয়েকটা তথ্য আমাদের মাঝে শেয়ার করুন, যাতে আমরা এই আষাঢ়ে ঝিঙে সঠিকভাবে চাষ করতে পারি। দর্শক বন্ধু, আষাঢ়ে ঝিঙে চাষে তোমরা প্রধানত কয়েকটা সমস্যা কিন্তু বারে বারে ফেস করছো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এই যে ঝিঙের জমি, এটা কিন্তু আমি আমার নিজস্ব বুদ্ধিতে এবং নিজস্ব খরচায় এই ঝিঙেটা আমি কিন্তু চাষ করেছি। এখানে 6 কাঠা জমি গৌরাঙ্গ নার্সারি কিন্তু আমরা ঝিঙের বীজ রাধিকা ঝিঙেটা কিন্তু বর্তমানে চাষ করেছি। এই বীজটা ব্যাপক পরিমাণে জনপ্রিয় রয়েছে, ব্যাপক হারে কিন্তু ঝিঙেও ধরে। তবে মাঝে কদিন কিন্তু প্রচুর হারে তার যাওয়ার কারণে গাছটা একটু খারাপ হয়ে গেছিল। আবারও দেখতে পাচ্ছ গাছটা কিন্তু কালো হয়ে গেছে এবং গাছে কিন্তু ঝিঙে আসা শুরু হয়েছে। তাই দর্শক বন্ধু, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আষাঢ়ে ঝিঙে চাষের ক্ষেত্রে যে যে সমস্যা তোমাদের ফার্স্টেই ফেস করতে হবে, বিশেষ করে আষাঢ়ে ঝিঙে চাষের ক্ষেত্রে প্রধান অন্যতম সমস্যা সেটা হলো জালি হলুদ হওয়া। ঠিক আছে, জালি বা যেটাকে তোমরা বলে কুশি, ঠিক আছে, অনেকে কিন্তু আবার কুশি বলে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট, এই যে আমি দেখাই তোমাদের, এই যে দেখো ছোট ছোট যে ঝিঙের যে জালিগুলি আসছে, এই যে যে ছোট ছোট যে জালি দেখতে পাচ্ছ, এই জালি বা এই কুশিগুলি কিন্তু হলুদ হয়ে যাওয়া একটা সমস্যা। তো খুব দ্রুত দেখতে পাবেন যে হলুদ হয়ে যাচ্ছে। এটা প্রধানত কি কারণে হয়, এটা কিন্তু অবশ্যই বলবো, পাট বলে দিই কি কি সমস্যাকে দেখা যায়। তাহলে জালি হলুদ হওয়া বা কুশি হলুদ হওয়ার একটা সমস্যা। 2 নম্বরে পাতায় একটা সমস্যা দেখা যাবে, ছোপ 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 দাগ। এই যে দেখুন ছোপ 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 দাগ হয়েছে, পাতাটা কেমন হলদে ভাব হয়ে যাচ্ছে, খসখসে খসখসে কিন্তু ভাব দেখা দিচ্ছে। 3 নম্বরে আরো সমস্যা কি, এখানে একটা ম্যাপ পোকার আক্রমণ দেখা দিচ্ছে পাতায়। ম্যাপ পোকার আক্রমণ এখানে তেমন ভাবে নেই, তবে তোমাদের একটু দেখাই। দেখো এই যে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত সমস্যা হয়েছে, ডাউনি মিলু সমস্যা হয়েছে। এটা এই পাতায় কি করবে, এক ধরনের আলপনাকারী পোকা অর্থাৎ ম্যাপের মতো কিন্তু দাগ টেনে দেবে। এটা কিন্তু আলপনাকারী পোকার একটা সমস্যা দেখা যায় বিশেষ করে। আর একটি সমস্যা বিশেষ করে দেখা যায় হুল মাছি, মানে আঠা গলিয়ে দিচ্ছে, জালির কিছু অংশ আঠা গলিয়ে দিচ্ছে, ফলে ভেতর থেকে পচে যাচ্ছে। এটাই তো সমস্যা হচ্ছে। আর সে পাতা কুঁকড়ানো বা এটা সেটা, এটা তো কমন ব্যাপার। পাতা কোঁকড়ানো বা এটা সেটা সমস্যা, এটা কমন ব্যাপার। এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই দামি দামি বিষ এবং অনেক বিষ ক্রয় করার দরকার নেই। মাত্র 2টি বিষ তোমাদের কাছে রাখো, আর 2টি পোকার বিষ এবং একটি ফাঙ্গিসাইড কাছে রাখো। আমি বললাম ঝিঙে গাছের ক্ষেত্রে আর কোনো রকম পোকার উপদ্রব এখানে দেখা যাবে না। তাহলে চলে আসি ফার্স্টে আমি যে কথা বলেছিলাম, যে ঝিঙে গাছের ক্ষেত্রে জালি হলুদ হওয়ার প্রধান কারণ কি, বা কুশি হলুদ হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হলো পরাগায়নের সমস্যা। এই যে ঝিঙে গাছের ফুল কখন ফোটে, বিকেলের টাইমে ফোটে। এই বিকেলের টাইমে যদি আমরা অতিরিক্ত হারে ঝিঙে গাছে পোকার বিষ বা নানান রকম বিষ যদি স্প্রে করি, তাহলে কিন্তু পরাগায়নের সমস্যা হবে। এর ফলে অধিকাংশ জালি কিন্তু দাঁড়াবে না। তাই আপনারা কিন্তু ঝিঙে গাছের ক্ষেত্রে বিকেলের দিকে কোনো রকম পোকার বিষ স্প্রে করবেন না। আপনি কিন্তু সেটা কিন্তু স্প্রে করতে পারেন, কখন স্প্রে করবেন, আপনি কিন্তু স্প্রে করতে পারেন সকালের দিকে, সকাল 7টা থেকে 8টার ভিতরে হালকা পরিমাণে টেম্পারেচারে স্প্রে করবেন। ঠিক আছে, তাহলে একটা কারণ গেল। 2 নম্বরে কিন্তু ছত্রাক জনিত একটা সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে। বিশেষ করে ছত্রাক জনিত সমস্যার কারণে কিন্তু ঝিঙে গাছের কিন্তু জালিগুলি কিন্তু শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আরো কিছু সমস্যা দেখা যায় ঝিঙে গাছে। আমি যে কথা আরেকটা সমস্যা বলতে ভুলে গেছি, সেটা হলো ঝিঙের দেখতে পাবেন কিছু অংশ, এই যে একটা ঝিঙে অনেকদিন পড়ে রয়েছে, ঝিঙের কিছু অংশ ওপরে মাথাটা দেখতে পাচ্ছেন সরু, নিচেটা মোটা। এই ঝিঙে কিন্তু বাজারিক চাহিদা নেই, এ কিন্তু বাজারে চলবে না, তা ঝিঙে বেঁকে যাচ্ছে, এই একটা সমস্যা হচ্ছে। এই সমস্যা হওয়ার প্রধান কারণ রয়েছে অনুখাদ্যের ঘাটতি। কোন কোন অনুখাদ্যের ঘাটতি? জিঙ্ক, বোরন, কপার, পটাশ, এই সমস্ত অনুখাদ্যের ঘাটতির ফলে কিন্তু এই সমস্যা হয়ে থাকে, বিশেষ করে এই সমস্যা হয়ে থাকে। তাহলে আমি যে কথা বলছিলাম ফার্স্টেই, যে সমস্ত চাষিদের জালি শুকনো হয়ে যাচ্ছে, অনুখাদ্যের ভিতরে ফাঙ্গিসাইড স্প্রে করতে চান, তারা অনলি ফর অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। 15 ml এর ফাইল পাবেন 80 থেকে 85 টাকার ভিতরে, ওটা এনে জলে গুলে গাছে স্প্রে করে দেবেন। তাতে বন্ধু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ যে আপনি যেটা দেখতে পাবেন যে আপনার জালি শুকনো হওয়া বা যে জালির যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হবে। 2 নম্বরে আমি যে কথা বলছিলাম, যে ঝিঙে গাছের অধিকাংশ কিন্তু অনুখাদ্যের ঘাটতির ফলে অনুখাদ্যের ঘাটতির ফলে কিন্তু ঝিঙেগুলি বেঁকে যায়। পোঙার দিকে পিছন দিকে দেখতে পাবেন কিন্তু মোটা হয়ে যাচ্ছে, উপরের দিকে সরু হচ্ছে। এর জন্য আমাদের বাজার থেকে ক্রয় করতে হবে বায়োটেক্স অথবা মোমোমিন্ট
এই দুটোর মধ্যে যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করলেই হবে, কারণ এই অনুখাদ্যের ভিতরে সমস্ত রকম উপাদান বিদ্যমান রয়েছে, তা কিন্তু ঝিঙে গাছের ক্ষেত্রে ব্যাপক হারে ঝিঙে বেঁকা বা এটা সেটার ক্ষেত্রে কাজ করবে। এবার এর পরবর্তীতে আসি পোকার পরিচর্যা। আমি যেটা দেখাচ্ছিলাম যে পাতার সমস্যা, পাতায় প্রচুর হারে কিন্তু হলুদ হলুদ ভাব, এবং এই যে সমস্যাটা হয়েছে এটা কিন্তু ছত্রাকজনিত সমস্যা, ডাউনি মিলু হয়েছে, ঠিক আছে। পাতায় যদি দেখতে পান যে প্রচুর হারে পোকার ক্ষেত্রে আমি যে কথা বলছিলাম, আলপনাকারী পোকা দেখছেন যে আলপনা করছে, মানে পাতায় একেবারে গোল 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 ম্যাপ আঁকছে, এটা কিন্তু পোকাই করছে। কে করছে? ম্যাপ পোকা। এর জন্য ম্যাপ পোকার জন্য আমি তোমাদের দুটো বিষ রেকমেন্ড করব, পাতা কোঁকড়ানোর ক্ষেত্রেও কাজ করবে, প্লাস কিন্তু ম্যাপ পোকার ক্ষেত্রেও কাজ করবে। এই জন্য তোমাদের আমি রিকমেন্ড করব বায়োরা 303 অথবা আরেকার ধুমটেন, এই গ্রুপের বীজগুলো ব্যবহার করো। জৈব বীজ, বায়ো এগ্রিকেমিক্যাল লিমিটেড তৈরি জৈব বীজ, ঠিক আছে। বায়োরা 303 অথবা আরেকার ধুমটেন, এর সাথে সাথে পারলে সাদামাছির যে কোনো ধরনের একতারা হোক বা শাইনস্টার হোক, এই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন, তাতে আপনি পাতা কোঁকড়ানোর সমস্যা থেকে মুক্তি পাবেন। আর 2 নম্বরে কিন্তু আলপনাকারী পোকার সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে ঝিঙে গাছের পাতার যে সমস্যা সেটা কিন্তু আলোচনা করলাম। এবার এই যে ভাইরাস জনিত যে সমস্যা ডাউনি মিলু যেটা হচ্ছে, ওটা অ্যামিস্টার টপ দিলে বা ওই অ্যামিস্টারে যে আপনি যে জালি শুকনো হওয়ার যে ওষুধটা দিচ্ছেন সেটাই কিন্তু কাজ চলে যাবে, এর কিন্তু বিকল্প ওষুধ ব্যবহার করা লাগবে না, তাহলে অ্যামিস্টার টপ দিলেই কাজ চলবে। এবার চলে আসি ঝিঙে ছোট ছোট ঝিঙে দেখতে পাবেন যে কিছু অংশ আঠা গলিয়ে দিয়েছে এবং অনেকটা ঝিঙে ছিদ্র করে দিচ্ছে, এবং ভেতরে দেখতে পাবেন যে ভাঙলে দেখতে পাবেন পোকায় পরিপূর্ণ, সেই ঝিঙে কিন্তু বাজারে বিক্রি হবে না। এই জন্য আমাদের কি করণীয়? এই জন্য আমাদের কিন্তু জমিতে ফোরেমেন ফাঁদ তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধু, ফোরেমেন ফাঁদ আপনি বাটিতে করে হোক বা বোতল, যে বোতল 7 আপ বা ফুটি যে বোতলগুলো পাওয়া যায়, সেই বোতলগুলো হাফ কেটে জমিতে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবেন ফোরেমেন ফাঁদের ওষুধটা দিয়ে। ফোরেমেন ফাঁদের ওষুধটা কিন্তু এক এক স্থানে এক এক রকম দামে পাওয়া যায়, কোথাও 80 টাকা, কোথাও 90 টাকা, কোথাও কিন্তু 70 টাকা। তবে 80 টাকারটা নেবেন, মিডিয়াম দামেরটা নেবেন, এটাই কিন্তু ভালো কাজ, ঠিক আছে। ফোরেমেন ফাঁদের ওষুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দোকানে গিয়ে অবশ্যই বলবেন ফোরেমেন ফাঁদের জন্য বা পিন পোকা বা হুল মাছির জন্য ফোরেমেন ফাঁদ তৈরি করবো, তার বীজ দেবেন, অবশ্যই দিয়ে দেবে। আপনি সেই বীজটা অবশ্যই ক্রয় করবেন। অথবা যারা বলছেন যে দাদা আমাদের ফোরেমেন ফাঁদ নামে বিষ স্প্রে করব, পিন পোকাও তাড়াবো, আবার পিন পোকা হুল মাছি একই জিনিস, আবার কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকাও আসলে আমরা লেদা পোকাও তাড়াবো। তার জন্য কি করণীয়? তার জন্য আমি চাষিদের বারে রিকমেন্ড করি ক্লোরোপাইরিফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের বীজ দাও। হ্যাঁ বন্ধু, ক্লোরোপাইরিফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষ। এই বিষের মধ্যে অন্যতম রয়েছে ক্লোরোফস, অথবা তোমরা আরও দিতে পারো হামলা 550। বলতে পারো দাদা এটা ধানের বিষ, না, এটা দিলেও কাজ হবে, এটা দিলেও পিন পোকা প্লাস কিন্তু লেদা পোকার ক্ষেত্রেও কাজ করবে, তবে অতিরিক্ত হারে লেদা পোকার ক্ষেত্রে কাজ করে না। অতিরিক্ত হারে লেদা পোকার ক্ষেত্রে তোমাদের আমি রিকমেন্ড করবো, বারে রিকমেন্ড করবো, চিতা ক্রয় করে নিয়ে আসো। চিতা, পোলার, ইমেজ, যেটা নিজের হাতের কাছে পাবে সেই বিষটা নিয়ে এসে স্প্রে শুরু করো, তাতেই তোমরা অতিরিক্ত হারে কিন্তু যদি দেখা যায় অতিরিক্ত হারে লেদা পোকা লেগেছে, তাহলে কিন্তু সেখানে কাজ করবে। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে আমি ফার্স্টে আমি যে কথা তথ্য দিলাম আরেকবার বলে দিই। আমি ফার্স্টেই বললাম যদি অতিরিক্ত হারে দেখতে পান যে জালি শুকনো ভাব হচ্ছে, তাহলে সেখানে অ্যামিস্টার টপ স্প্রে করবেন। পাতায় যদি ডাউনি মিলিউ বা নানা রকম সমস্যা দেখতে পাচ্ছেন যে ছোপ সাদা সাদা হয়ে গেছে, এটা অ্যামিস্টার টপ স্প্রে করবেন। দ্বিতীয়ত যদি দেখতে পান আলপনাকারী পোকা দেখা দিচ্ছে, তাহলে একতারের সাথে বায়োরা 303 স্প্রে করবেন। তৃতীয়ত আমি যে কথা বলছিলাম যে যদি পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা যায়, ওই একটাই ওষুধ দিলেই কাজ চলে যাবে। চতুর্থত আমি যে কথা বলছিলাম যে ঝিঙে গাছের ক্ষেত্রে পিন পোকা এবং সেই সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী লেদা পোকার যদি সমস্যা আপনি দেখতে পান, তাহলে সেখানে আমি বলছিলাম যে আপনারা ব্যবহার করবেন হামলা 550 অথবা ক্লোরোফস, ঠিক আছে। এটা পিন পোকা প্লাস কিন্তু লেদা পোকা মারবে, তবে এই ওষুধগুলো পোকার গায়ে লাগলেই মরে, কিন্তু পোকা যদি গায়ে না লাগে তাহলে কিন্তু মরে না। আর আপনি যদি চিতা বা অন্য বীজ দিতে পারেন, তাহলে ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে ওই বীজটা স্প্রে করার সঙ্গে সঙ্গে একেবারে গাছের সমস্ত শরীরে প্রবেশ করবে, ফলে পোকা যেই খাবে সেই কিন্তু প্যারালাইসিস হয়ে পোকাটা মারা যাবে, ঠিক আছে। তাই হামলা 550 অথবা ক্লোরোফাস স্প্রে করতে পারো পিন পোকার ক্ষেত্রে এবং লেদা পোকার ক্ষেত্রে। যদি না মনে করে যে দাদা আমি লেদা পোকার জন্য ভালো বিষ স্প্রে করতে চাই, তাহলে চিতা নিয়ে আসো। অত তোমাদের দামি বিষ কিংডক্সা, কাইট এসব দিতে বলবো না, কম দামের বিষ যেগুলো কাজ করে
সেগুলো স্প্রে শুরু করো, তাতে ঝিঙে গাছের ক্ষেত্রে তুমি সুফল পাবে। তাই যাদের গাছের পাতা হলুদ হচ্ছে, ফার্স্টেই গাছের গোড়ায় কিছু পরিমাণে ইউরিয়া বাদ দিয়ে রাসায়নিক সার স্প্রে করে দাও, রাসায়নিক সার দিয়ে দাও। তবে যাদের গাছের পাতা অতিরিক্ত হলুদ হয়ে গেছে একটু শেষের দিকে, তারা হালকা পরিমাণে ঝিঙে গাছের ক্ষেত্রে ইউরিয়া দিতে পারো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। অনেকে বলবে ইউরিয়া দেওয়া যায় না, ইউরিয়া দিতে পারেন, হালকা পরিমাণে দেবেন। এবং দ্বিতীয়ত তারপরে অ্যামিস্টার টপ স্প্রে করবেন, দেখতে পাবেন আস্তে আস্তে গাছের পাতা ঠিক হচ্ছে, কালো হবে। এবং পাতা কোঁকড়ানো যদি সমস্যা দেখা যায়, আমি তো বললাম ওই ওষুধগুলো স্প্রে করবেন, সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তাই দর্শক বন্ধু, আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে আষাঢ়ে ঝিঙে গাছের কী কী পরিচর্যার মাধ্যমে গাছগুলি যথেষ্ট হারে পরিচর্যা করবেন, সেটা নিয়ে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটা নিচে একটু কমেন্ট করবেন, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবেন, তাহলে জেলার নামটা লিখে একটু কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারি যে এই দর্শক বন্ধুটা এই জেলা থেকে দেখছে। অবশ্যই কমেন্ট করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দেবেন, একটু লাইক করে যান। যারা লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেয়ে যান। তা আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।